আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। হাউ ইজ এভরিবডি? তোমরা কেমন আছো বাবা, আম্মু, সবাই কি ভালো আছো? তোমরা তোমরা কালকে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ আগে কমেন্ট বক্সে লেখো যে তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা। আর তোমরা তোমাদের নাম, রোল এবং সেকশন, এট ফার্স্ট নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বারটা প্লিজ তোমরা লেখো। তোমরা কেউ লিখছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কালকে আমাকে প্রশ্ন করেছিলে, আমি ভালো করে উত্তর দিতে পারিনি, যে তোমাদের যে পরীক্ষা হবে ওইখানে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার লাগবে কিনা। এগুলো তোমাদের কিছুই লাগবে না, শুধু তোমাদের একটা মোবাইল ফোন। আমার সাথে যেমন তোমরা আমার ক্লাস করছো, তোমরা মোবাইল ফোন সাথে নিয়ে ঠিক শুধু একটা মোবাইল ফোন থাকলেই হবে, আর কিছু লাগবে না। মোবাইল ফোনে এখন যেমন তোমাদের ডাটা লাগছে বা ইন্টারনেট কানেকশন লাগছে বা যেটা 3G বা 4G লাগছে, শুধু এটুকুই লাগবে, আর কিছু লাগবে না। তোমাদের পরীক্ষা দিতে তোমাদের ল্যাপটপ বা তোমাদের কম্পিউটার, তোমাদের এই জাতীয় কিছুই লাগবে না, শুধু একটা স্মার্টফোন থাকলেই হবে, আর কিছু লাগবে না। তো তোমরা কি সবাই রুটিন পেয়ে গেছো? তোমরা নিশ্চয়ই তোমরা রুটিন পেয়ে গেছো, এবং আমরা চাই এই পরীক্ষা তোমরা ভালো দাও। এবং অঙ্ক যেহেতু, আমি বলবো যে অঙ্কে যারা আউট অফ 50-তে 50 পাবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার। যারা আউট অফ 50-তে 50 পাবে, বা আমি আরেকটু 48 অ্যান্ড অ্যাবাভ যারা পাবে, 50 পেলে তার জন্য 500 টাকার পুরস্কার এবং মহামূল্যবান বই। এবং যারা 48 অ্যান্ড অ্যাবাভ পাবে তাদের জন্য 300 টাকার পুরস্কার এবং মহামূল্যবান বই। আর যারা 45 অ্যান্ড অ্যাবাভ পাবে তাদের জন্য 200 টাকার পুরস্কার এবং মহামূল্যবান বই। এটা আমরা ম্যাথের জন্য, আমরা বাংলার জন্য, এবং তারপর ওভারঅল যারা প্রত্যেক সেকশনে ফার্স্ট হবে তারা, এবং টোটাল নাম্বারের মধ্যে যারা 1 থেকে 10, এবং তাদের অবশ্যই অবজেক্টিভ যেহেতু 45%-এর উপরে মার্কস পেতে হবে, তাহলে তাদের সংখ্যা যতজনই হোক তাদের সবাইকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আর তোমাদের আবারও বলি যে যেহেতু তোমরা বাসায় আসো, তোমাদের বাসায় থাকতে হবে, তোমরা ড্রিঙ্ক, ওয়াটার, তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে, অরেঞ্জ, তোমাদের যে এগুলো আমি বলছি প্রত্যেক দিনই বলি, এবং বাবা মাকে হেল্প করতে বলি। তোমরা কি আব্বু আম্মু একটু বলবো, তোমরা সবাই তোমরা কি এই কাজগুলো কি করছো, না আমি প্রতিদিন শুধু বলে যাচ্ছি? কোনটা হুইচ ওয়ান ইজ কারেক্ট? তোমরা কি প্লিজ তোমরা বলো যে তোমরা কি তোমাদের মাকে হেল্প করো কিনা, বা বাবাকে হেল্প করো কিনা, বা বাসায় যারা আছে একটু লিখে জানাবা যে তোমরা তাদেরকে হেল্প করো, লিখে জানো প্লিজ, আমি একটু দেখতে চাই। তোমরা পরীক্ষা তোমাদের যাদের ল্যাপটপ বা যাদের মানে যাদের কম্পিউটার আছে তারা তো ওটাতে বসিয়ে দিতে পারবা। যদি নাও থাকে কোনো অসুবিধা নাই, একমাত্র স্মার্টফোন থাকলেই তোমরা আমার ক্লাসটা যেভাবে করছো ঠিক এই এই সুবিধাটা থাকলেই তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। তোমরা লেখছো আচ্ছা, আজকে তোমাদের আমি যে অবজেক্টিভ হবে আজকে তো আমি বলছি। আচ্ছা, তবে গতদিন যে তোমাদের 16.1 দেখালাম, 16.1-এ তোমাদের কোনো প্রবলেম নেই তো? সেটা তোমরা তো ওইটা তো জানো, যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে তার এরিয়া হবে √3/4 a স্কোয়ার। এ হলো তোমার প্রত্যেকটা, যে 3টা সাইড তার যে কোনো একটা সাইড। আর যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়
তাইলে b/4 b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা এই অঙ্ক দিয়ে আমাদের করাতে হবে। আর যে কোনো ট্রায়াঙ্গেল যেখানে তিনটা সাইডের কোনটাই যদি ইকুয়াল না হয়, এখন আমরা রুট এস ইন্টু এস মাইনাস, আমি যদি ফর্মুলাটা লিখি তাহলে লিখি যে এরিয়া অফ এ, আমি ট্রায়াঙ্গেল এইভাবে লিখলাম, তখন হবে এরকম কিরকম যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা স্কোয়ার তারপরে ইউনিট। এবং যদি আমি এইরকম লিখি, একটা ট্রায়াঙ্গেলের সাপোজ এ বি সি, তিনটা সাইড একটা আছে ধরো 13, 14, 15, এগুলো আমরা সেন্টিমিটারই বললাম, সেন্টিমিটার। তাহলে এখন এর এরিয়াটা কত হবে? আমরা লিখতে পারি যে এখানে এস ইজ ইকুয়াল টু 13 প্লাস 14 প্লাস 15/2, এটাকে তোমরা সেন্টিমিটার রাখো, তাহলে কত 42/2, তার মানে হেয়ার এস ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার। তারপরে আমরা জাস্ট এই ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দিলেই হবে। যে দেখো আমি লিখলাম যে 21 ইন্টু 21 মাইনাস 13, দেন 21 মাইনাস 14, দেন 21 মাইনাস 15, যেটা হবে স্কোয়ার। এখানে আমি যেহেতু সেন্টিমিটার লিখতে, তাই এটা ইউনিট হবে স্কোয়ার সেন্টিমিটার। জাস্ট এটা করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। তোমরা কি এটা খুব ভালো করে বুঝছো কিনা একটু লিখে জানাও তো আমাকে। এর তোমাদের অসুবিধা হবে না এবং ইনস্ট্রাকশনে একটা হিসাবে এটা এক্সামটা কন্ডাক্ট করে হলো তাদের আইসিটি এক্সাম। এবং এটা এত সুন্দর পদ্ধতি যে 7টা থেকে পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষাটা হয়তো আগে হবে, কারণ যেহেতু রমজান মাস শেষে যাচ্ছে, তোমাদের পরীক্ষার টাইমটা তারা জানিয়ে দিবে। ওই পরীক্ষার ঠিক তোমরা 5 মিনিট আগে তোমাদের কাছে প্রশ্ন চলে যাবে, তোমাদের টাইম যেই শেষ হয়ে যাবে তখন দেখবা যে তোমরা আর ওই অ্যান্সার চেঞ্জ করতে পারবে না, ওই অ্যান্সারগুলো টিচারদের কাছে চলে আসবে এবং উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে তোমাদের স্মার্টফোন হোক, তোমাদের ল্যাপটপ হোক, তোমাদের রেজাল্টটা চলে যাবে এবং সেই সাথে অ্যান্সার শিটটাও চলে যাবে। এবং তারপরে কিছুক্ষণ পরে স্কলারসের তোমাদের যে গ্রুপ আছে, তোমরা যেমন 9-এর গ্রুপ, ওইখানে তোমাদের প্রত্যেকের, ধরো তোমরা পরীক্ষা দিছো 250, ওই 250 জনের রেজাল্টে দেখতে পারবে, তোমরা সবাই সবার রেজাল্টটা দেখতে পারবে। এবং তোমাদের প্রথমে তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট তোমাদের কাছে যাবে, তারপরে একেবারে সবার রেজাল্ট চলে যাবে। এবং এটা পরীক্ষা শেষের 1 ঘন্টার মধ্যেই। তোমরা মানে কল্পনাই করতে পারবে না যে এত তাড়াতাড়ি ফলাফল যায়। যদি তোমাদের ছোট ভাই বোন বা কোনো রিলেটিভ যদি স্কলারশিপ পড়ে থাকে তাহলে জানতে পারবে। আজকেই তাদের লাস্ট পরীক্ষা, আজকে তাদের আইসিটি পরীক্ষা, এটা হলেই তাদের সব পরীক্ষা শেষ। এবং তোমরা জানতে পারবে যে প্রত্যেক দিনই পরীক্ষার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ফলাফল তাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ। আর টিচাররা বসে থাকবে এবং ওইখানে টিচাররা থাকবে। এই পরীক্ষাগুলোর সাথে তোমাদের 4টা ফোন নাম্বার দেওয়া থাকবে, যে যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে কি করতে হবে, ওই ফোন নাম্বারে ফোন করলে হবে। যেমন আমি একটা ঘটনা বলি, যে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, হঠাৎ করে বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে এবং সে যেহেতু তার বাসায় ওয়াইফাই আছে, তার মোবাইলে কোনো ডাটা ছিল না। সে তাড়াতাড়ি টিচারকে ফোন করলো যে স্যার আমি এখন কী করবো। তা টিচাররা তাড়াতাড়ি তার মোবাইলে তারা ভরে দিল, ডাটা ভরে দিল, অর্থাৎ টাকা দিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে তাদের চলে আসলো। এবং তাকে আমরা ওই বিষয়টা কনসিডার করি এবং তাকে কি করা হলো, যে তাকে 10 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। তার এই মানে গ্রামীণ থেকে ওই ডাটা যেতে যে 10 মিনিট বা 5 মিনিটের সময় লাগবে, সেই সময়টা তাকে বাড়িয়ে দেওয়া হলো। ওটুকু আমরা অবশ্যই মানে কনসিডার করবো, কারণ এটা তো আমরা পরীক্ষা নিয়েছি তোমাদের উপকারের জন্য। তোমরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী না,
অতএব এই জাতীয় প্রবলেমও যদি থাকে সেগুলো টিচারগণ এই হেল্প করে থাকে, এবং 3জন বা 4জন টিচার স্ট্যান্ড বাই থাকে, তাদের ফোন নাম্বার তোমাদের দেওয়া থাকবে। তোমরা যদি যাতে কোনো প্রবলেম পড়লেই ওই টিচারকে তোমরা ফোন করবে, দেখবে যে টিচার তোমাদেরকে হেল্প করবে। এবং সত্য বলতে যে কিছু কিছু টিচার তারা তাদের মোবাইলে ওইটা ডাটাটা রেখেই দেয়, যে যদি কারোর প্রয়োজন পড়লে তারা যাতে তাকে ওই ডাটাটা দিতে পারে, যাতে তার পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে? আচ্ছা, এখন আমরা তোমাদের আমি তোমাদের ওই এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা পরীক্ষার সম্মত তোমরা কি সবাই রুটিনটা পেয়েছো কিনা? তোমরা কি একটু লিখে জানাবে যে তোমরা সবাই রুটিন পেয়েছো কিনা? এটা কি একটু লিখে জানাবে তোমরা? আর তোমরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তোমরা চিনো আমান স্যারকে, ম্যাথের টিচার। আমান স্যারের নাম্বারটা আমি তোমাদেরকে দিব, আমার বিশ্বাস তোমাদের কাছে আছে। তোমরা আমান স্যারের সাথে তোমরা কমিউনিকেট করবে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা, এখন আমি তোমাদের ম্যাথের অবজেক্টিভ গুলো নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব, এবং আমার বিশ্বাস তোমরা সবাই সবাই ক্লাসে থাকবে এটা, এবং আমি যা করাবো এর থেকে হয়তো অনেক কিছুই থাকবে, বা এই নিয়মের অঙ্ক থাকবে তোমাদের। হ্যাঁ, ধরো একটা প্রশ্ন থাকলো যে নাম্বার 1 দিয়ে আমি লিখলাম যে আসলে আমি যা করিয়েছি তার বাইরে তোমাদের কোনো কিছু থাকবে না। x² মাইনাস √3 into x plus 1 equal to 0, then x plus 1 by x whole square is equal to what? Answer: A তে √3, B তে 3, C তে 6, D তে 9। তোমরা এটা সবাই করো তো দেখি, যে if x² minus √3 into x plus 1 equal to 0, then x plus 1 by x whole square is equal to what? তোমরা সবাই করো তো দেখি, অ্যান্সার কোনটা হবে লেখো তো দেখি, পারো কিনা তোমরা সবাই। আমি আজকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে করাবো। আবারও বলছি যে এই পরীক্ষাটা ম্যান্ডেটরি না, কিন্তু আমরা চাইবো তোমরা সবাই দিলে তোমাদের উপকার হবে। দিস এক্সাম ইজ নট মানে কি বলবো, মানে ম্যান্ডেটরি, কিন্তু আমরা চাই যে তোমরা সবাই দাও, তাইলে তোমার পড়াশোনার মধ্যে তোমরা থাকলে তোমাদের পরবর্তীতে ইনশাল্লাহ স্কুল খুলবে, তখন তোমাদের জন্য তোমরা এই পরীক্ষা দিলে তোমাদের একটা অভ্যাস গড়ে উঠবে এবং তোমরা সবাই ভালো করবে। আচ্ছা, সবাই অ্যান্সার লিখছো যে বি 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 বি, সবাই লিখছো বি। অ্যান্সার 3।
আচ্ছা, অ্যান্সার বি। আমারও মনে হয় এটার অ্যান্সার বি হবে। আমার কেন হবে আমি একটু করে দেখাই, যে বিকজ আমরা লিখতে পারি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এক্স, অর আমরা ডিভাইডিং বোথ সাইড বাই এক্স, দেন কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি স্কোয়ার। ওকে, স্কোয়ারিং করলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট থ্রি হোল স্কোয়ার। রুট থ্রি হোল স্কোয়ার মিনস থ্রি। অ্যান্সার তাহলে বি হবে অ্যান্সার। হ্যাঁ, এটার অ্যান্সার হবে বি। এখন কি তোমরা সবাই বুঝছো যে অ্যান্সারটা বি হবে এবং অ্যান্সার হবে থ্রি? তোমরা সবাই কি বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এ লিখছো কেন বাবা? তোমরা অনেকেই অ্যান্সার লিখছো এ। এ না, বি 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 সবাই তোমরা। আচ্ছা, সবাই বলছো যে স্যার বুঝছি, থ্যাংক ইউ। If a plus 1 by a plus b equal to root 5 and a minus b equal to root 3, then a square plus b square is equal to what? Answer A 0, B 1, C 2, D 4. তোমরা সবাই করো যে if a plus b equal to root 5 and a minus b equal to root 3, then square plus b square is equal to what? Answer A 0, B 1, C 2 and also D 4. Which one is correct? সবাই করো। বা অনেকেই করে ফেলছো, যেমন ফাহিম লিখেছো ডি, সুলতানা জাহান ই, রাজক চৌধুরী অ্যান্সার ডি, আব্দুল্লাহ টফি তাই আমি অনলাইন ক্লাসও ইম্পর্টেন্ট দেই নাই। এটা যেটা ই করছো সে খুব ভুল করছো। এটা আব্দুল্লাহ তাওফিজ যেটা বলছো যে আমি অনলাইন ক্লাস, এই ক্লাসগুলো যে হচ্ছে এটা তো তুমি কোথায় পাবে বাবা? তুমি ইম্পর্টেন্ট দাওনি কেন? এটা কি ঠিক করেছো? আই থিঙ্ক দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক হয়নি। তোমার দুদিন পরে পরীক্ষা তো হবে, যে ইনশাল্লাহ এ দেশ থেকে করোনা চলে যাবে, আমরা সবাই আবার স্কুলে ফিরে যাব। এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো তো তুমি পাবে না। দেখবা যে স্কুল খোলার পরে টিচাররা দৌড়াতে থাকবে। অতএব তুমি এই যে ইম্পর্টেন্ট দিচ্ছ না, এটা আমার মনে হয় তুমি একটু ভেবে চিন্তে বলো তো বাবা, তুমি ঠিক বলছো কি না? এটা কিন্তু ঠিক না। এটা যদি বলো তাহলে আমরা এই নাম্বার অ্যাড করে দিব, কিন্তু যে পরীক্ষাতে যারা পরীক্ষা দিবে তাদের নাম্বার অ্যাড হবে, তাহলে কিন্তু আমরা এটা করে দেব। আমরা চাই তোমরা পরীক্ষা দাও।
আচ্ছা এখানে অনেকে লিখছে অ্যান্সার ই পেলে কোথায় বাবা? অপশন তো এ বি সি ডি, অ্যান্সার ই লিখলা কেন? হুম, আচ্ছা আহনাব জামিল বলছে যে অ্যান্সার বি, অন্যদের সবাই বলছো যে সালমান রহমান, তুমি তো অ্যান্সার করোনি, অ্যান্সার 4। আচ্ছা দেখো তো বাবা অ্যান্সার, আচ্ছা কোনটা অ্যান্সার দেখি আমরা একসাথে করে দেখি তোমাদের সাথে। এখানে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু বের করতে হলে আইদার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab অর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac, অর্থাৎ আমাদের ab এর ভ্যালুটা লাগবে। তাহলে ab এর ভ্যালুটা আগে আমরা বের করি। উই নো okay, here a plus b equal to root 5 তাহলে এখানে কি হলো, আমি যদি এখানে যাই তাহলে এখানে যাই তাহলে দেখো 5/4 minus 3/4, here LCM is 4, 2/4, that is half. AB is equal to আমরা পেলাম AB এর ভ্যালুটা পেয়েছি আমরা হাফ। AB এর ভ্যালুটা আমরা কত পেয়েছি? AB is equal to half, AB এর ভ্যালুটা আমরা পেয়েছি হাফ। এখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি এটা মুছে ফেললাম। we know a plus b is equal to root 5, 2 into ab means half. This is equal to 5 minus 1, that is 4. তাহলে এখানে অ্যান্সার হবে ডি, ডিটা আমাদের অ্যান্সার হবে। এখন সবার ক্লিয়ার যে অ্যান্সার কেন ডি হবে? তোমরা দুই একজন ভুল করছো, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি। আর সবাই তোমরা বুঝছো কিনা ভালো করে বলো। হ্যাঁ তোমরা অ্যাকর্ডিং টু এ চয়েস তোমরা যে যে ফর্মুলাটা একটা করতে পারলে ভালো, যেটা যদি মনে করো যে অন্য ফর্মুলাতে এটা সহজ হবে তুমি সেভাবে করতে পারো। আচ্ছা এখন তোমরা সবাই বুঝছো, দু একজনের ভুল ছিল তারা এখন বুঝছো, যে এখন তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা এখন তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। তবে এই পরীক্ষাতে যারা ভালো করবে তাদের প্রতি আমাদের একটা যদি কারোর মানে জেনুইন কারণ থাকে পরীক্ষা না দেওয়ার, সেটা হতে, কিন্তু আমরা চাই সবাই যাতে পরীক্ষা দাও। তোমরা পরীক্ষা দিলে তোমরা উপকৃত হবে এবং স্কলারসও লাভবান হবে, এই কারণে যে তোমরা শিখছো, তোমরা পড়াশোনা করছো, পড়াশোনার মধ্যে আছে, কারণ তোমাদের রেজাল্ট ভালো হলে সবচেয়ে বড় সাফল্য আমাদের তোমাদের রেজাল্ট ভালো। এই যে তোমরা ক্লাস 9-এ পড়ো, তোমরা আউট অফ ধানমন্ডি থানায় 48 জনের মধ্যে তোমরাই 30 জন বৃত্তি পেয়েছো, এটা তো আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট ফর স্কলার্স। আমরা চাই তোমাদের রেজাল্ট যত ভালো হবে আমাদের সুনাম তত বাড়বে, আমরা খুশি থাকবো। থ্যাংক ইউ।
আচ্ছা, if x plus 1 by x equal to 2, then what is the value of x to the power 7 plus 1 by x to the power 7? সবাই করো। মাহমুদ হাসান রানা লেখছো, আবার সেই এক্সাম দিব কেন আব্বু? এক্সামের প্রতি তোমার এত ভয় কিসের বাবা? এক্সাম যদি তোমাদের ছাত্র, তোমাদের এক্সামই যদি না থাকে তাহলে কেমনে হবে বাবা? এক্সাম তো দিতে পারলে তো, আমি তো সবাই তো এক্সাম দিলে খুশি হয়। তোমরা শুধু মানে পজিটিভ কমেন্টস করো বাবা, পজিটিভ, কত যেটার প্রয়োজন নাই সেটাতেও কমেন্ট করবে না তোমরা, প্লিজ। আচ্ছা, সবাই লিখছো, অনেকেই লিখছো। ইফসার রহমান লিখছো যে সি, মাহবুবুর রহমান লিখছো অ্যান্সার সি, মনি জোহরা মনি লিখছো অ্যান্সার সি, রুনা রহমান সি, ফাহিমা লিপি সি, সালসাবিল লিখছো সি, দাইম আহমেদ সি, সবাই সি। যারা অ্যান্সার লিখছো তারা সবাই লিখছো সি। আমার মতে আমিও মনে করি যে এটার অ্যান্সার সি হবে। আচ্ছা, কেমনে সি হবে আমরা একটু করে দেখি। সেটা কি? আমাদের গিভেন এক্সপ্রেশন ইজ, আমাদের দেওয়া আছে কি x plus 1 by x equal to 2, or here LCM is x, তাহলে x square plus 1 is equal to 2। আমরা যদি এখানে যাই, x square plus 1 is equal to twice x, or x square minus twice x plus 1 equal to 0, or আমাদের কি আসলো x minus 1 whole square equal to 0, or x minus 1 equal to 0, therefore x is equal to 1। x এর ভ্যালু যদি 1 হয়, এখানে দেখো 1 to the power 7 plus 1 by 1 to the power 7, 1 plus 1 by 1, that is 1 plus 1, this is equal to 2। Your answer is 2 here, therefore your answer is 2, your answer is 2। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। খুব কঠিন? অবশ্যই কঠিন না বাবা, খুব সহজ। তোমরা কি সবাই বুঝছো এটা? তোমরা সবাই বুঝছো বাবা? তোমরা প্লিজ লিখে 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 জানো, কমেন্ট বক্সে লিখে জানো। অ্যান্সার হবে সি। আচ্ছা, তোমরা টোটাল 149 জন দেখছো, আমি খুবই খুশি, থ্যাংক ইউ। এটা আরো পারলে আমি আরো বেশি খুশি হব। আমি তোমরা সব বাচ্চারা যদি দেখো তাহলে আমি আরো খুশি হব। আচ্ছা, মাসিয়াত মালিক লিখছো জি স্যার, ইয়েস, বুঝেছো, থ্যাংক ইউ। বুঝছি, সবাই লিখছো, তোমরা খুব ভালো করে বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি অন্য ধরনের, এটা আবার একটু অন্য ধরনের বলছে যে if x plus 1 by x is equal to 5, 1 x minus 1 by x whole square is equal to 21, 2 x square minus 5x plus 1 equal to 0, এবং 3 তে আছে x square plus 1 by x square
is equal to 23 আচ্ছা এ অ্যান্সার এ হলো 1 and 2 বি তে 1 and 3 সি তে 2 and 3 ডি তে 1 2 and 3 দেখ একটা কন্ডিশন দেওয়া আছে if x plus 1 by x equal to 5 then 1 is x minus 1 by x whole square equal to 21 2 x square minus 5x plus 1 equal to 0 3 x square plus 1 by x square equal to 3 and answer A 1 and 2 answer B 1 and 3 answer C 2 and 3 answer D 1 2 and 3 please তোমরা সবাই করো আচ্ছা আবিদুর রহমান লিখেছে অ্যান্সার হলো সি পারভিন আচ্ছা তোমাদের আমি এমনও হতে পারে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ এখানে তোমাদের যে আইডিটা আসছে এটা হয়তো তোমাদের বাবার বা মায়ের আইডি হতে পারে আমি হয়তো সে নামে যেহেতু আমি তোমাদের নাম জানি না তোমাদের দেখে আমি হয়তো সে নামেও যদি বলি তো তোমরা প্লিজ আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আবরার আনিস বলছো অল আবরার হাসান বলছো অল লাবিব বলছে এরর ট্রিট নট ফাউন্ড কোনো ভুল পাচ্ছ না তার মানে কি অ্যান্সার হবে ডি ফারজানা নিজাম ডি সামিনুর রহমান ডি তাসলিম রহমান ডি অল ইজ ওয়েল সাজিদ সাইদ সবাই লিখছো ফারহানা পারভিন ডি নাবিদ সরকার অল হেমা আহমেদ ডি জাওয়াদ খান ডি ম্যাথ এমসিকিউ করতে গেলে 14 ঘন্টা লাগে কি লিখছো বাবা আমি বুঝিনি বাবা এত কথা বলা দরকার সব কয়টাই মানে ডি অ্যান্সার ডি আচ্ছা সবাই লাভি মহতাম সবাই বলছো ডি এবং আমিও মনে করি যে এটার অ্যান্সার ডি হবে কারণ এখানে x + 1x = 5 বলে এটা যেমন কারেক্ট হবে এটাও হবে এটা কি তোমাদের আমার কি করে দেওয়া দরকার আছে তোমরা সবাই পারবে না আমি করে দিব প্লিজ লিখে যদি দুই একজন না পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে আমি করে দেব নইলে আমি না করে অন্য প্রশ্নে চলে যাব তোমরা একটু লিখে জানাও লিখছো যে স্যার পারবো তোমরা যেহেতু সবাই লিখছো যে পারবো অতএব তাহলে আমি এটা আর করলাম না
যাচ্ছে শেষ হচ্ছে। আনসারটা এখানে লিখি A8 B12 7 নাম্বারটা আমি এখানে উপরে লিখি, কলম বোধহয় এটা শেষ। আচ্ছা, এখানে 3টা প্রশ্ন আছে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5, 6, 7 ইউজিং দ্য ইনফরমেশন a plus 1 by a equal to 4. Question number 5, b square plus 1 by a square equal to what? 6, if a minus 1 by a whole square equal to what? এবং নাম্বার 7, what is the value of a by a square plus a plus 1? তোমরা এই 3টা নাম্বার 5, 6, 7 তোমরা একসাথে করো। এই 3টা প্রশ্ন তোমরা একসাথে করো। দেখি তোমরা 3টা প্রশ্নের সময় তো তোমরা জানো যে অবজেক্টিভে 1 মিনিটের বেশি সময় তোমাদের দেওয়া হয় না। 3টা প্রশ্নের সময় 3 মিনিট। ওকে, 16 এর নিচে এটা বাবা 1 by 16, আমি আমি আলাদা করে লিখে দিচ্ছি। এই ডিটা দরকার হয়, আমি এখানে লিখি। ডিতে হলো ডি 1 by 16। এবার ক্লিয়ার? আর এটা আমি আবার ভালো করে লিখি, a স্কয়ার প্লাস a প্লাস 1। তোমরা 5, 6, 7 একসাথে তোমরা উত্তর দিও। 5, 6, 7।
আচ্ছা তোমরা, তোমাদের কি নাম্বার 5-6 হয়েছে সবার? 5-6 তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও 5-6। 5 অ্যান্সার সি, 5 অ্যান্সার সি, and 7 answer C, 7 এর অ্যান্সার সি, থ্যাংক ইউ। আর 6 এর অ্যান্সার কত? আচ্ছা মোহাম্মদ হোসেন লিখছো 7 এর প্রবলেম, 7টা বুঝি নাই, পারস না। আচ্ছা 7 এর অ্যান্সার পারিনি, আচ্ছা 7টা আমি করে দিব। 5 এর সি, 7 বি, 7, আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, হ্যাঁ। আচ্ছা বাবা, তোমরা এই যে আব্বু আম্মু তোমরা কথা বলবে আমার সাথে প্লিজ। তোমাদের যদি এইসব কথা বলতে আমার যদি সময় চলে যায় তাহলে আমি অঙ্ক করাবো কখন? বায়োলজির সাথে মাঝে মধ্যে বলে যে স্যার দুই একটা একটু দুষ্টু আছে, আমার তো মনে হয়, যদিও আমি জানি যে আমার প্রত্যেকটা ছেলে মেয়েই ভালো। আচ্ছা সবাই বলছো যে 7 জানি না স্যার, 7 করে দেন, আমিও পারি না। সুলতানা জাহান লেখছো 7 কিভাবে করে একজনের দিকে আরেকজনের জিজ্ঞাসা করছো যে 7 কিভাবে করে ভাই। 7টা একটু দেখাই দেন। আচ্ছা খুব ভালো কথা। সাথে প্রবলেম কেন? আচ্ছা তাহলে 5-6 কোনো প্রবলেম নাই, ওকে থ্যাংক ইউ। আমি তাহলে চলে যাচ্ছি, তাহলে এগুলোই মুছে ফেললাম, এগুলোতে যেহেতু তোমাদের প্রবলেম নেই। আমাদের কন্ডিশন দেওয়া আছে a plus 1/a equal to 4, আমরা এখান থেকে আগাই, given or and LCM is a, তাহলে a square plus 1 is equal to 4, or by cross multiplication a square plus 1 is equal to 4a। দেখো তো আমরা আগে একটা পার্ট বানাই, এখানে আমাদের কি আছে, a স্কয়ার প্লাস a প্লাস 1, আমার শুধু a স্কয়ার প্লাস 1 আছে। তাহলে একটা কাজ করি আমরা, অ্যাডিং a ইন বোথ সাইড, আমরা a অ্যাড করি, তাহলে a স্কয়ার প্লাস 1, এখানে একটা a অ্যাড করলাম, তাহলে এর পাশেও তো একটা a অ্যাড করতে হবে, তাহলে এর পাশে কি হলো 4a প্লাস a। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? হ্যাঁ এটা তো লাগবে, এটা তো লাগবে, এটা থেকে তো আমরা আসলো। আচ্ছা দেখো আমি তাইলে আমার এখানে কি আসলো, আমরা যদি এখানে যাই বা এখানে আমরা আমাদের কন্ডিশনটা আমরা এই পাশে লিখে, তাইলে আমরা কি পেলাম, আর কি পেলাম এখানে a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5a। ঠিক আছে এ পর্যন্ত আমাদের ঠিক আছে? আচ্ছা আমি এই দুটো লাইনটা এখানে মুছে দিলাম, এই 3টা লাইনে মুছে দিলাম। এখন দেখো আমাদের ওরে বাপরে, আমাদের বানাতে হবে তো উল্টাটা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি উল্টাটা করি যে 1 বাই, এইটাকে আমরা জাস্ট রেসিপ্রোকাল করি, দেখো তো আমরা এটা উল্টিয়ে দিলাম, তাহলে কি হবে 1 বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই 5a। এখন ক্লিয়ার? এইবার আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই a, এর দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে দেখো, এর দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, এখানেও তাহলে আমাদের এর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে a বাই 5a, দেখো ক্যান্সেল, তার মানে কি থাকলো, তার মানে এটা দাঁড়ালো আমাদের 1 বাই 5। এটার অ্যান্সারটা হবে এই সি হবে আমাদের অ্যান্সার। এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও। যাচ্ছে কেন?
আবরার আবরার লেখছে যে আই এম প্রেজেন্ট, কয় মিনিট লেট। সে আসছে এত দেরিতে, ক্লাসটা ছিল আমাদের 7:30টায়, আবার সে জিজ্ঞাসা করছে সে কত মিনিট দেরি করছে। আবরার, আমি তোমাকে চিনি, তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই লেখছো তোমরা, অনেক ইজি, বুঝছি, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, সবাই তাইলে এখন বুঝছো, খুবই ভালো কথা। ও ও গট ইট স্যার, মানে খুব ভালো করে বুঝছে, থ্যাংক ইউ। দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে ইউজিং দা following ইনফরমেশনটা কি? a plus 1 by a is equal to 2. Number 10. আচ্ছা, এটার আমি কোনো অপশন দিব না, তোমরা করি আমাকে জানাবা। আচ্ছা, নাম্বার 11, এটা তোমরা সরাসরি অ্যান্সার দিবে, আমি অপশন দিলাম না। এটার আমি অপশন দিলাম, অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 8, অপশন ডি 9। কারণ নাম্বার 10টা এত সহজ, এটা আমি অপশন দিলাম না, তোমরা একবারে অ্যান্সার বার করো। নাম্বার 10 এবং 11, 10 অ্যান্সার করতে হবে, তোমরা একবারে বলো। এগুলো কিন্তু এক একটা তোমরা 1 মিনিট সময় পাবে। একজন আবার বলছো যে এমসিকিউ কে কি তুই হেল্প করবি, একজনকে বলছো। বাবারে, হেল্প করার সুযোগ স্কলারসে নাই, তোমরা তো পরীক্ষা দিয়ে দেখছোই যে এক এক বেঞ্চ, এক একটা রুমের 4 কোণায় আমরা 4 জনকে পরীক্ষা দিতে মানে তোমাদের সিট ফেলি, এবং সেখানে এমন এমন টিচার থাকে যে তোমাদের দেখার কোনো সুযোগ নাই। আচ্ছা, 11-এ তোমরা অনেকে বলছো যে 11-এ মাদিয়া মহিন লেখছো সি,
আব্রাহাম ইবনে আজাদ 8 এর 9 আউট অফ দ্য সিলেবাস। 8 আর 9 আউট অফ দ্য সিলেবাস না বাবা, আউট অফ দ্য সিলেবাস না, 3.2 এর অঙ্ক থেকে দিচ্ছি। 11C মাহমুদুল হাসান জারিফ, ইফ ইউ নো হোয়াট আই মিন XD। স্যার রিন্টু হোসেন লিখছে 11তে C। আচ্ছা দেখো তোমরা প্রথমটা সহজ, 11তে নাম্বার 11-এ কেন C হয় দেখি, আমরা করে দেখি অঙ্কটা। হ্যাঁ, আমাদের কন্ডিশন কি দেওয়া আছে? আমাদের কন্ডিশন দেওয়া আছে AQ প্লাস 3A প্লাস 3/A প্লাস 1/AQ। আচ্ছা আমরা এইটুকু এইখানে লিখি। আমরা এখানে লিখি, আমাদের কি দেওয়া আছে? AQ গিভেন এক্সপ্রেশন আমাদের কি? এগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাদের একের মুখে মুখে করতে হবে। আমরা একটু সাজিয়ে লিখি। A plus 1/2 এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের দেওয়া আছে A plus 1/2 দেখো এটুকু কি হবে? আমাদের ফর্মুলা হবে A plus 1/A হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস B। আর এটুকের মধ্যে যদি আমরা 3 কমন নিই, 3 কমন নিলে কি হবে? A plus 1/A। ওকে, now the value of A plus 1/A equal to 2 cube minus 3 into 2 plus 3 A plus 1/A equal to 2, and this is 8 minus 6 plus 6, minus 6 plus 6 cancel, the answer is 8. I think এখন তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো সবাই যে অ্যান্সারটা 8? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই বুঝছো। কোন জায়গায় আহনাব জামিল লিখছো? কেমনে হলো স্যার? কোন জায়গা বোঝোনি বাবা? এটা আহনাব জামিল যে নাম্বারটি ইউজ করো তা থেকে বলো যে কেমনে হইলো। কোন জায়গা তোমার বুঝতে অসুবিধা হলো বলো তো বাবা, কোন জায়গা বুঝতে অসুবিধা হয়েছে একটু লিখে জানাও। অন্যরা সবাই লিখছো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ারও লিখছো অনেকে, বুঝছি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা সবাই চলে যাচ্ছ কেন? তোমরা তো 150-র উপরে ছিল, কেন কমে চলে যাচ্ছ? আমি তো শেষ করিনি এখনো, ত্রিকোণমিতি মেন পার্টটাই তো তোমাদের রয়ে গেছে। তোমরা লিখছো যে বুঝেছো।
তো দেখো if tan theta equal to 4/3, what is the value of cosec theta? করো তোমরা, দেখিয়ে সবার আগে করতে পারো। আপনার আনিস লেখছো যে ল্যাপটপ বা পিসি নাই। বাবা তোমার কিছু লাগবে না, ল্যাপটপ পিসি লাগবে না। তুমি আমার সাথে যেভাবে কথা বলছো বা আমার ক্লাস করতে এইটুক থাকলে, তোমার একটা স্মার্টফোন থাকলে হয়, আর কিছু লাগবে না। আচ্ছা, একজন লেখছো তানজিব আহমেদ, লেখছো পারি না। আচ্ছা 20, অনেকে লেখছো অ্যান্সার বি। ফারহান জারিফ অ্যান্সার বি। তারপরে কাকে কি বি বি বি, একজন পারি নাই। আচ্ছা ওকে, এমসিকিউ এর অ্যান্সার আমরা কেমনে পাঠাবো? বাবারে এমন একটা সিস্টেম থাকবে, তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করা তোমাদের কোনো দরকার নেই, ওটা আমাদের বিষয়, তোমাদের চিন্তা করা দরকার। তোমরা মনে রাখো, এইটের ছেলে মেয়েরা যেহেতু সাকসেসফুলি দিয়েছে, তোমরা আরো ভালো পারবে। আচ্ছা এটা কি আমাকে করে দিতে হবে? তোমরা অনেকেই পারোনি। আচ্ছা দেখো, আমাদের এখানে tan এর ভ্যালুটা দেওয়া আছে, আমাদের কোসেক চেয়েছে। আচ্ছা একটু দেখো তো tan এর সাথে কার কোসেক দিয়ে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা কি? সেই ফর্মুলাটা হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস cot square theta is equal to 1. Therefore, cosec square theta is equal to 1 plus cot square theta. আচ্ছা আমাদের ভ্যালুটা দেওয়া আছে tan এ। tan এর সাথে আমার যেটা tan এর সাথে cot এর একটা রিলেশন আছে না? The reciprocal of cot is tan. Tan theta equal to 4/3. Therefore, cot theta কি হবে? 3/4। এখন এর পরেরটুকু তোমরা সবাই পারবে না, আমরা লিখি যে এখানে আমরা বসিয়ে দিই মান ভ্যালু, যে উই নো দ্যাট cosec square theta is equal to 1 plus cot square কত হবে? এটা কি স্কয়ার করলে 9/16, here LCM is 16, তাহলে 16 plus 9 that is 25. Therefore, cosec theta is equal to 5/4. I think this is your answer. এখন কি তোমাদের ক্লিয়ার? cosec এর ভ্যালু হচ্ছে 5/4। তোমরা কি সবাই বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অর্থাৎ তোমরা সবাই বলছো ক্লিয়ার স্যার, তোমরা বুঝছো সবাই, খুবই ভালো কথা, ক্লিয়ার আছে, ভালো কথা। তোমরা এই ক্লাসটা আজকে যারা করছো তারা ধরেই নাও যে তাদের 25 মানে তাদের 50% রিভিশন কিন্তু হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা এটা করলে তোমরা সবাই খুব ভালো করবে।
দেখো if sin theta equal to root 3 by 2 then what is the value of tan theta? তোমরা দেখে কত তাড়াতাড়ি করতে পারো। অলরেডি আজমাইন তাজওয়ার অদিত সে করে ফেলছো যে 13 এর এ, অনেকে লিখছো যে √3, মুশফিক লিখছো যে ইজি 25 মার্কস বলা, কি জানি লিখছেন আর ইউ কি ব্যবহার বুঝছে না, ভিলেজার বলতে কি বোঝাচ্ছে আমি বুঝিনি কাকে বলছো। ইজ দ্য প্রসিডিওর ইজি বাট বেনিফিশিয়াল অর হার্ড? আমি তো বুঝছি না। থ্যাংকস স্যার। আচ্ছা তোমরা ক্লিয়ার স্যার মানে 25 মার্কস শিওর না, শিওর বলবো না, এই নিয়মের মধ্য থেকে আসবে। হ্যাঁ প্রস্তুত হও। আমি কি প্রশ্ন করি? প্রস্তুত করে তোমাদের সাজা করে। তো আমার বিশ্বাসের বাইরে কি দিবে? এর বাইরে তো কিছু নেই। আচ্ছা আমি দেখি, আচ্ছা তোমরা বললো আমি অন্তত করে দেখি। এখানে দেখো সাইনের ভ্যালু দেওয়া আছে, আমাদের ট্যানের ভ্যালু। এটা কিন্তু ছবি আঁকলে সবচেয়ে সহজে বোঝা যায়। দেখো আমি যদি ছবি এঁকে দেখাই, ছবি এগুলো তোমরা করবা কি, তোমরা ছবি আঁকবা, ছবি আঁকবা, তাইলে দেখবা তোমাদের মানে 20 সেকেন্ড হয়ে যাবে। যেমন ধরো ও পি এন, এখানে সাইন হলো কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সাইন হলো পারপেন্ডিকুলার বাই perpendicular by some people have sin is equal to perpendicular by hypotenuse। তাহলে দেখো এখানে কি হবে, পারপেন্ডিকুলার লাইন কত, এটা হবে 3, এখানে হলো √2, না এটা হবে কি করে? আচ্ছা আমরা যদি এই দিয়ে করি sin theta equal to 3/2, 3/2, বরং আমরা একটা কাজ করি, দেখি আমরা এখানে ফর্মুলায় বসাই, তাইলে দেখি আমাদের কি হয়। কারণ এখানে দেখো তো আমাদের tan means sin by cos। আচ্ছা এখানে একটু দেখো তো দেখি, আমরা এখানে cos স্কয়ার ইকুয়াল টু কি লিখবো, cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস এটাতে আমরা কিন্তু করতে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এটা আমাদের ঠিক ছিল। এই দেখো এই তো আমাদের ও পি এন, পারপেন্ডিকুলার কত √3, হাইপোটেনিউজ হলো 2, তাহলে এটা কি হবে দেখো, এইটাকে তোমরা যদি x মনে করো, তাহলে দেখো x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 और x स्क्वायर is equal to 4 minus 3 और x square equal to 1, therefore x is equal to 1। তাহলে এইটা, তাহলে এই x হলো আমাদের 1 যদি হয়, এখন আমাদের tan বলতে আমরা কার ভ্যালু চেয়েছি, আমরা tan means কি, tan পার্মানেন্ট ব্ল্যাক, tan পার্মানেন্ট ব্ল্যাক, tan এর ভ্যালুটা কি হবে, tan থিটা ইকুয়াল টু, tan হলো tan পার্মানেন্ট ব্ল্যাক, পার্মানেন্ট মানে এখানে √3/1 ইজ ইকুয়াল টু √3, এই দেখো এইভাবে হয়ে গেল। আর এভাবেও যদি করো তাইলেও হবে তোমাদের কিভাবে 1 মাইনাস sin স্কয়ার, sin স্কয়ারের ভ্যালু কত আমাদের আছে √3/2 তার হোল স্কয়ার, দেখো 1 মাইনাস 3/4, here LCM is 4/1, তাহলে cos স্কয়ার থিটা যদি 1/4 হয়, তাহলে cos থিটা কত হবে
cos থিটা হবে হাফ। ওকে, এখন আমরা চেয়েছি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এটা আমরা কিন্তু দুভাবেই করতে পারি, আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি। sin থিটার ভ্যালু কত, √3/2 ডিভাইডেড বাই, আমি এখানে লিখি বড় করে, √3/2 ডিভাইডেড বাই হাফ। This is equal to √3/2 into 2/1। এই দেখো এখানেও আমাদের একই ভ্যালু একটাই। তোমরা এটা দুটো পদ্ধতি, তবে এই পদ্ধতিতে করা বেশি সহজ, এটা তোমাদের তাড়াতাড়ি। এখন কি তোমরা দুই পদ্ধতিতেই খুব ভালো করে বুঝছো? সবাই বলো, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, সবাই বুঝছো, থ্যাংক ইউ। If cos square minus sin square equal to 1/√1/3, what is the value of cos to the power 4 theta minus sin to the power 4 theta? দেখো এটাই শেষ, এটার পরে আমি তোমাদেরকে ছেড়ে দেব, এটাই আজকের মতো শেষ। হ্যাঁ, এটা দেখো তোমরা সবাই পারো কিনা। এরপরে আমি তোমাদের কিছু কথা বলবো, কথার উত্তর দিবা তারপরে। আচ্ছা, তানিশা চৌধুরী বলছো স্যার 10 মিনিটস ব্রেক। আব্বু আম্মু একবারে আমি স্যার আর না, এখনই আমি শেষ করে দিচ্ছি, ছুটি দেন। আর এটার পরে আমি 2 মিনিট কথা বলার পরে আমি শেষ করে দিব। এটা দেখো তোমরা সবাই পারো কিনা, অ্যান্সার কত বলো। আচ্ছা, সবাই লিখছে সি রিভোট, তুমি আচ্ছা সি সি সি, ওকে বাই সি সি সি। আচ্ছা, অনেকেই লিখছো যে অ্যান্সার সি। আচ্ছা, এটা কি সবাই পারছো? আমার কি করে দেওয়া দরকার আছে? তোমরা সবাই পারছো কিনা জানাও। Love reflects of my brain is gone, reduced to atoms. বাবারে কেন, তোমাদের থেকে তো আমার বয়স 5 গুণ। মুশফিকও লিখছো যে অ্যান্সার সি, মুতাসিম বিল্লাহ লিখেছো সি, এনএস রাফিজ সি,
মাহবুবুর রহমান সি, এমডি মুশফিক। আমারও মনে হয় অ্যান্সার সি হবে। কেন সি হবে আমি একটু দেখাই। এটা শেষ, এরপরে 2 মিনিট কথা বলবো, তারপরে আমি তোমাদেরকে ছেড়ে দিব। আমাদের ধরো শুধু এইটুক থাকলো, এইটুক যদি থাকে আমরা দেখো এটা এখানে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি বাট cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা এটা কিন্তু জানি। তাহলে এটা হলো 1 ইনটু এই যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালুটা দেওয়া আছে কত, 1/3। তা 1 ইনটু 1/3 ইজ ইকুয়াল টু 1/3। এটাই তোমাদের অ্যানসার। তো ঠিক আছে, তোমরা সবাই বলো এটা ভালো করে বুঝছো? আচ্ছা, তো তোমাদের এরপরে আমি দেখে নিই যে তোমাদের পরীক্ষা কবে, তোমরা সবাইকে রুটিন পেয়েছো। তবে তোমরা সবাই আমাকে একটা কথা প্রমিস করো তো দেখি, যে এই যে তোমাদের যে বাঁয়ে যে লেখাটা আছে তোমরা সবাই ফলো করো কিনা। বা যেমন তোমাদের বলছি যে এখন বাসায় হেল্পিং হ্যান্ড নেই, মাকে সাহায্য করতে হবে, ছোট ভাই বোনদের দেখতে হবে, বাসায় যদি তোমরা এই কাজগুলো করো কিনা। আর তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর 20 সেকেন্ড ধরে হাত ধোও কিনা। এটা একটু প্লিজ একটু, এটা আমার মানে এই প্রশ্নটার উত্তর যদি তোমরা দাও আমি খুব খুশি হব। তোমরা সবাই বাসায় থাকছো এবং তোমরা বাইরে যাচ্ছ না, এবং তোমরা যে স্বাস্থ্যবিধিটা মেনে চলছো, তোমরা গরম পানি খাচ্ছ, তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর তোমরা 20 সেকেন্ড তোমরা হাত ধুচ্ছ। এই কাজগুলো তোমরা সবাই করছো কিনা, এবং বাবা এবং মাকে হেল্প করছো কিনা, মা বাবাকে। এটা প্লিজ যদি তোমরা এই উত্তরটা দিয়ে যদি যাও আমি খুব খুশি হব। প্লিজ এই উত্তরটা তোমরা দাও। আমি 1 মিনিট দেরি করে আমি যাবো, এই 1 মিনিটের মধ্যে তোমরা এই উত্তরটা দাও, তারপর আমি তোমাদের ছেড়ে দিব। এবং তোমাদের অনেক ধন্যবাদ, এবং আমার বিশ্বাস যে অঙ্ক পরীক্ষা হবে, অঙ্কে তোমরা সবাই খুব ভালো করবে। আর আমি চাইবো যে তোমাদের রমজান মাস যদি তোমরা পুরোটা আমাকে যদি দাও, আমি রমজান মাসের 1 মাসের মধ্যে তোমাদের ইনশাল্লাহ যদি আমি 20টা ক্লাস নিতে পারি, তোমাদের ফুল এসএসসি সিলেবাসটা আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমরা যদি শুধু আমাকে হেল্প করো, নিজেরা যদি একটু কথাবার্তা না বলে আমাকে যদি সময়টা দাও, তাহলে তোমাদের এই রমজানের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই করোনা ভাইরাস আমাদের দেশ থেকে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, আমরা সবাই দোয়া করি। তারপরে ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে, এবং তখন টিচার যখন ক্লাসে করাবে তোমরা দেখবে যে সবই তোমাদের আগে করা আছে। তোমাদের ওটা হবে রিভিশন ক্লাস, এবং তোমরা সবাই ম্যাথসে খুব ভালো করবে। এবং এখানে কমার্সের যারা ছেলে মেয়েরা আসো, অনেকে আমি দেখছি যে কমার্সের অঙ্কে দুর্বল থাকে, তাদের সে দুর্বলতা থাকবে না। তোমরা আমার প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে 1 মিনিট পরে তোমরা লাইভ থেকে চলে যাবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। এবং আমি চাই যে দেখি আমার কয়টা ছেলে মেয়ে অঙ্কে আউট অফ 50-তে 50 পায়। যদি তোমরা খুব ভালো করো তাহলে আমি খুব খুশি হব। তোমাদের অনেক ধন্যবাদ, আর তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।